একেবারে অন্যরকম শাড়ি, গয়না, সাজ। অনেকেই বলছেন বড্ড ফ্যাকাশে, বিয়ের সাজ আবার এরকম হয় নাকি? এত কম সাজ বিয়েতে দেখাই যায় না। সামপ্তিকে কোলে তুলেই মণ্ডপে প্রবেশ করলেন রণজয়। এরকম লুকের এক বিশেষ কারণ রয়েছে। বিয়ের আসরে হাজির কোন কোন তারকা জানেন? এই বিয়ে যেন সম্পূর্ণ আলাদা। ছোট্ট বউকে কি করলেন রণজয়? বিয়ের লুকে রণজয় ও শ্যামপ্তি দুজনেই ধরা দিলেন নিখুঁত বাঙালিয়ানায়। রণজয় পরনে ছিল দুধ সাদা ধুতি এবং একটি স্টাইলিশ অফ হোয়াইট পাঞ্জাবি। কাঁধের ওপর চাদর জড়িয়ে একেবারে জমিদারি মেজাজে দেখা গেল। অন্যদিকে শ্যামপ্তির সাজে একটু যেন টুইস্ট রয়েছে। লাল শাড়িতে সাজলো, বেনারসি পরলেন না নায়িকা। তবে তার বিশেষত্ব ছিল কপালে বড় চন্দন আর মাথায় শোলার মুকুট। কনের সাথে পূর্ণতা দিতে তিনি পরেছিলেন ভারী সোনার গয়না। তার গলায় দুলছিল রজনীগন্ধার লম্বা মালা। লাজুক হাসি আর সিঁদুর রাঙা সিঁথিতে তাকে দেখাচ্ছিল ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। পর্দায় 3বার বিয়ে সেরেছেন দুজনে। গুড্ডি সিরিয়াল করতে গিয়ে এবার বাস্তবে শুভ কাজ করে ফেললেন। বিয়ের ছবি শেয়ার করে রণজয় লেখেন, এতদিনের গল্প আজ পূর্ণতা পেল, একসাথে পথ চলার প্রতিশ্রুতিতে। অনেকেই বলছেন এত অল্প সাজ বিয়েতে আবার হয় নাকি? আমন্ত্রিতরা এর থেকে বেশি সেজে এসেছে। কেউ কেউ বলছেন বেনারসিটা তো অন্তত পড়তে পারতো, এই শাড়িতে তেমন একটা ভালো লাগছে না। আপনার কি মনে হয়? কমেন্ট করে লিখে জানান আমাদের। আমন্ত্রিতদের তালিকা কিন্তু ছিল বেশ লম্বা। ইন্ডাস্ট্রি প্রায় সব চেনা মুখকেই দেখা গেল নায়ক নায়িকার বিয়েতে। এসেছিলেন ছোট পর্দা থেকে বড় পর্দার অনেক অভিনেতাই। রণজয় শ্যামপ্তিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ফুলের তোড়া হাতে দম্পতিকে শুভেচ্ছা জানান রুদ্রনীল ঘোষ। নিজের বিয়ে নিয়ে খুনসুটি করতে ভোলেননি। আদ্রিত রায় থেকে পারিজাত চৌধুরী, তথাগত মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় সহ অভিনয় জগতের একাধিক চেনা মুখকে দিন দেখা যায় বিয়ে বাড়িতে। বিয়েতে যতই ব্যস্ত থাকুন না কেন, নতুন বরকনে আপ্যায়নে কোনো খামতি ছিল না। প্রায় প্রত্যেককে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করছিলেন। সকাল থেকে গায়ে হলুদ পর্বের ছবি ছড়িয়ে পড়ছে চারদিকে। তারপর থেকেই দর্শকের কৌতূহল তাদের বিয়ের ছবি দেখার জন্যে। গুড্ডি ধারাবাহিকের ফ্লোরেই রণজয় ও শ্যামপ্তির প্রেমের শুরু। সেই প্রেমের সম্পর্কের মধুরেণ সমাপয়ত ঘটল ছাদনাতলাতে। নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়ের আসরে উপস্থিত ছিলেন অনেকেই। সাজ পোশাক আর বিয়ের আসরের মতো মেনুতেও বাঙালিয়ানা বজায় রেখেছিলেন রণজয় শ্যামপ্তি। মাঝে রকমারি পদ, মাটন কষা থেকে শেষ পাতে রাবড়ি, মাখা সন্দেশে জম্পেশ ভুরিভোজের আয়োজন করেছিলেন টলি দম্পতি। তবে কানাঘুষো বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তারা, কারণ এই মুহূর্তে শ্যামপ্তির প্রথম ফিচার ফিল্মের ডাবিংয়ের কাজ চলছে। অন্যদিকে রণজয়েরও বেশ কিছু নতুন প্রজেক্টের কথা রয়েছে। বাকিটা তো বলবে সময়। প্রথম বাঙালি।